ডাকসু নির্বাচন হচ্ছে এটা আসলে অন্য যে কোনো সময় তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং এক ধরনের একটা সহাবস্থান কিন্তু আমরা সবার মধ্যে আশা করছি। সেক্ষেত্রে আমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে সকলে যাতে আমরা স্টুডেন্টের ওয়েলফেয়ারের জন্য কাজ করি, জিতি বা হারি আমরা যাতে হচ্ছে স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা আমাদের সকল কর্মসূচি যাতে সাধারণ স্টুডেন্টদের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে ঠিক করি। এটাই। ইতিমধ্যেই একটা প্রবণতা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে, যেমন গতকালকে ইউনিভার্সিটি হুট করেই বন্ধ ঘোষণা করা হয়েছিল 4 দিনের জন্য। 7 তারিখ থেকে মানে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইউনিভার্সিটি হুট করে বন্ধ ঘোষণা করা হয়, যার কারণে অনেক স্টুডেন্টই কিন্তু বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যার ফলে কিন্তু দলীয় যারা ছাত্র রাজনীতি সংগঠনের সাথে যে যুক্ত যে সাধারণ স্টুডেন্টরা, তারাই কিন্তু দেখা যাবে যে এখানে ভোটটা দিবে। তখন কিন্তু জেনারেল স্টুডেন্টের পার্টিসিপেশনটা ওভাবে থাকবে না। তো আমাদের মতো যারা স্বতন্ত্রভাবে এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে তাদের লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। পাশাপাশি আমরা বলেছি যে ভোট কেন্দ্র বাড়াতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি প্রশাসন ভোট কেন্দ্র খুবই লিমিটেড রেখেছে, যাতে কোনোভাবেই কাস্টিং 20,000 থেকে 25,000 বেশি না হয়। সো আমাদের এই দুটো কনসার্ন আমাদেরকে বারবার আমাদের জন্য একটা বড় ধরনের আশঙ্কা তৈরি করছে যে এই ভোট কেন্দ্র যদি এখানে কোনো লাইন জেমিং এর সুযোগ থাকে বা এখানে বিশাল লম্বা লাইনের কারণে দেখা যাবে এখানে ভোট সুষ্ঠু হবে না। পাশাপাশি একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা আশঙ্কা আমি দেখছি, কারণ এক লাইনে যদি আপনার 300-400 স্টুডেন্ট থাকে এটা তো আসলে ডিজাস্টার ক্রিয়েট করবে। আর পাশাপাশি যেটা বলতে চাই, ক্যাম্পাসে স্টুডেন্টরা যাতে ভোট দিতে আসে তাদের সবারই পরীক্ষা নানান ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে। এই জায়গাগুলো ক্যাম্পাস প্রশাসন দেখেনি, তার পরীক্ষার মাঝখানে কিন্তু ডাকসুটা দিয়েছে। তারপরও আমরা বলেছি যেহেতু ডাকসু হওয়া দরকার, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু পরীক্ষার সাথে যে ধরনের সামঞ্জস্য ক্রিয়েট করা দরকার ছিল সেটা কিন্তু ক্যাম্পাস প্রশাসন আসলে করেনি। পাশাপাশি ডাকসু এই ক্যাম্পাস যদি এখানে হুট করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না। তো আমরা আশা করবো যে এখানে ভোট কেন্দ্র এবং ক্যাম্পাস বন্ধ এই দুটো বিষয়কে তারা খুবই সিরিয়াসলি বাধা দিবে। এখন বাংলাদেশে তো কালো টাকা সাদা করার যে নির্বাচনের মধ্য দিয়ে প্রচুর ব্ল্যাক মানি ফ্লাডেড হয়, এটা জাতীয় নির্বাচনে প্রচুর হয়। আমাদের যে ক্যাম্পাস নির্বাচন সেটার ব্যাপারে আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু এখানেও সম্ভাবনা আছে, কারণ টাকাটা তো আসলে কোনো হিসাব নেই। সেক্ষেত্রে আমরা যেটা এখানে বলতে পারি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আর্থিক স্বচ্ছতা যদি এখানে খতিয়ে রাখা হতো তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যেত যে কোন টাকা আসলে কোথা থেকে আসছে। কিন্তু আমরা জুলাইয়ের পরপরও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসলে আর্থিক স্বচ্ছতার হিসাব প্রয়োজন, কিন্তু সেটা আমরা সেভাবে দেখিনি। আর আর্থিক বিষয়টার সাথে কিন্তু পেশি শক্তি এবং অন্যান্য বিষয়গুলো যুক্ত।